মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 4 আসামি রিমান্ডের আবেদন, আদালতের ফটকে বিক্ষোভ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। গত রোববার দুপুরে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করা হয়েছে। এদিকে ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে বিচারের দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে আজ বেলা 11:15টার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের কাছ থেকে আশ্বাস পেয়ে দুপুর 2:15টার দিকে তারা কর্মসূচি প্রত্যাহার করেন। গতকাল শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। এতে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের গতকাল বিকেলে কারাগারে পাঠানো হয়। মাগুরা শহরতলির নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য গতকাল বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল CMH-এ ভর্তি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আলাউদ্দিন আজ বেলা 1টার দিকে বলেন, 4 আসামি কারাগারে আছেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো রিমান্ড শুনানি হয়নি, প্রক্রিয়া চলছে। মাদারীপুরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার 3। মাদারীপুরে বালুর ব্যবসা ও হাট ইজারা নিয়ে বিরোধের জের ধরে 3 ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় 49 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া 80 থেকে 90 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত রোববার ভোরে নিহত সাইফুল ও আতাউর সর্দারের মা সুফিয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক মোহাম্মদ মহসিন। আলোচিত এই হত্যা ঘটনায় পুলিশ আটক 2 জন সহ এক নারীকে গ্রেফতার দেখিয়েছেন। তারা হলেন সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকার মতিউর রহমান সর্দারের স্ত্রী কুলসুম বেগম 52, মৃত পানু ব্যাপারীর ছেলে সুজন মাহমুদ 28 ও মোহাম্মদ গনি ব্যাপারীর ছেলে মোহাম্মদ রুবেল ব্যাপারী 32। আসামিদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত ওই 3 ভাই হলেন আতাউর রহমান সর্দার ওরফে আতাবুর 35, সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল 30, তাদের চাচাতো ভাই পলাশ সর্দার 17। আতাউল ও সাইফুল সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সর্দার বাড়ি এলাকার আজিবর সর্দারের ছেলে ও পলাশ একই এলাকার মুজাম সর্দারের ছেলে। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় গুরুতর আহত তাজেল হাওলাদার 18 ও অরিল সর্দার 34কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নিহত অলিল সর্দার প্রথম 2 জনের বড় ভাই। মাগুরার শিশু ধর্ষকের জনসমক্ষে ফাঁসির দাবি জানালো গণতান্ত্রিক ছাত্র সংসদ। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসি দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। পাশাপাশি অবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানায় তারা। দেশব্যাপী সংঘটিত ধর্ষণ, নারী বিদ্বেষী মবের আগ্রাসন ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে গত শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী গণপদযাত্রা বের করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। পদযাত্রার পর সমাবেশ হয়। সমাবেশে সংগঠনের পক্ষ থেকে ওই 2 দফার দাবি তুলে ধরেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। গণতান্ত্রিক ছাত্র সংসদের এই পদযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অংশ নেন। এতে সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, ধর্ষকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আশরাফুল ও দীপ সরকার। তারা পেশায় অটো রিকশা চালক। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই নারী কয়েকদিন আগে ঢাকায় আসেন। তিনি কাজ খুঁজছিলেন। ঢাকায় এসে একটি মাজারে আশ্রয় নিয়েছিলেন। গতকাল রাতে কেরানীগঞ্জে গেলে 3 অটোরিকশা চালক ওই নারীকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ওসি বলেন, এ ঘটনার সাথে জড়িত 3 জনকে শনাক্তের পর 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ভুক্তভোগী ওই নারীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া ছবি এবার নিজেই প্রকাশ্যে আনলেন মেহজাবিন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একের পর এক স্থিরচিত্র প্রকাশ করেছেন মেহজাবিন। কয়েকদিন ধরে ওই তারকার ফেসবুকে চোখ রাখলেই তা দেখা যায়। এবার মেহজাবিন প্রকাশ করলেন একগুচ্ছ সেসব স্থিরচিত্র যা ফাঁস হয়েছে। ইফতারির পর মেহজাবিন প্রকাশ করলেন 16টি স্থিরচিত্র। ক্যাপশনে প্রযোজক ও পরিচালক স্বামী আদনানের উদ্দেশ্যে লিখেছেন, তুমি কি খুঁজে পেয়েছো আমার মেহেদি রাঙা হাতে তোমার নাম? মেহেদি অনুষ্ঠানের এই স্থিরচিত্র 23 ফেব্রুয়ারি রাতেই ফাঁস হয়ে যায়। মেহজাবিন চৌধুরীর গায়ে হলুদ অনুষ্ঠান হয় 23 ফেব্রুয়ারি। এদিন আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধ ছিল, তাই আমন্ত্রিত অতিথিদের যারাই অনুষ্ঠানে ছিলেন তাদের কেউই কোনো স্থিরচিত্র পোস্ট করেনি। তবে এত কড়াকড়িতেও শেষ রক্ষা হয়নি, ঠিকই ফাঁস হয়েছে মেহজাবিন চৌধুরীর গায়ে হলুদের একাধিক স্থিরচিত্র। ঢাকার অদূরে অনুষ্ঠিত সেই গায়ে হলুদ ও মেহেদি অনুষ্ঠানের একাধিক স্থিরচিত্র অনুষ্ঠান শেষ না হতেই চলে যায় নিকটজনদের ইনবক্সে। এসব স্থিরচিত্রে মেহজাবিনের সঙ্গে দেখা যায় তার প্রযোজক ও পরিচালক স্বামী আদনান আল রাজীবকে। দুজনকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। তাদের পিছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন।